এই চিকেনের রেসিপিটার সাথে অন্য কোনো চিকেনের তুলনা চলবে না। যেমন ঝটপট হয়ে যাবে তেমনই সুস্বাদু। ওই অনেক আগে থেকে ম্যারিনেট করে রাখারও কোনো প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, আমি সিনথিয়া আর তোমরা দেখছো আমার স্বাদঘর। তো এই চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি অনেকটা সাদা তেল দিয়ে বেশ বড় বড় দুটো বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে রেখে দিয়েছি। এবার একটা ম্যারিনেশন তৈরি করে নেব। তার জন্য আমি দই নিয়েছি 3 টেবিল চামচ, রসুন আর আদা আর রসুনের পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, হলুদ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এইগুলো দিয়ে দেবো। এরপর ওই যে বেরেস্তার যে তেলটা রয়েছে ওটাই একদম গরম গরম তেল, এর মধ্যে পুরো রান্নাটায় যতটা তেলের প্রয়োজন আছে সেইটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আমি মোটামুটি বড় বড় হাতার 3 হাতা মতো দিয়েছি, আর যতটা প্রয়োজন হয়েছে এর পরেও কিন্তু আমি একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েও বেশ সুন্দর করে ম্যারিনেশনটা তৈরি করে নেব। এইবার এর মধ্যে আমি প্রায় 800 গ্রাম মতো চিকেন বেশ বড় বড় পিস করে কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে এর মধ্যে দিয়ে ম্যারিনেটটা করে নিয়েছি। এটা কিন্তু রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা যেই কড়াইতে রান্না করবে একবারে ওর মধ্যেই মাখিয়ে তারপর কিন্তু আঁচে বসিয়ে দিতে পারো। তো আমি যেহেতু ননস্টিকিতে করব সেই জন্য আলাদা জায়গায় মেখে নিয়ে তারপরে আমি ননস্টিকিতে বসিয়ে দিয়েছি। আর তোমরা যেরকম দেখলে ননস্টিকিতে কিন্তু আমি আর কোনো রকমের তেল দেইনি। এই যা তেল দিয়ে দিয়েছি ওই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। এরপরে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে আমরা সেদ্ধ হতে দেব চিকেনটাকে। আর চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, ওই জলেই কিন্তু রান্নাটা আমাদের হয়ে যাবে। এইবার চিকেনটা যখন 80 থেকে 90% মতো কুক হয়ে যাবে তখন চিকেনটা আমরা তুলে রাখবো। এইবার ওই যে ঝোলটা রয়ে যাবে তার মধ্যে আমরা একটা বাটা দেব, যেটা কাজু আর সাদা তিল, কাঁচা লঙ্কা দিয়ে আমি তৈরি করে রেখেছি। ওই বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ সুন্দরভাবে কষতে থাকবো। আর এই কষানোটাই কিন্তু খুব সুন্দরভাবে কষতে হবে। এর মধ্যে দেখো আমি পেঁয়াজ বেরেস্তার যেটা সেটাও একটুখানি মিক্সিতে দিয়ে সেটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু হাত দিয়ে গুঁড়ো করেও দিতে পারবে। এরপর দেখো এই মশলাটা কিন্তু কষাতে হবে খুব সুন্দর করে। এই কষানোটাই আসল, এই কষানোটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, একদম তেল ছেড়ে যাবে, রং পাল্টে যাবে, তখনই কিন্তু বুঝতে পারবে কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু দেখো এর মধ্যে এতক্ষণ কোনো রকম নুন দেইনি, কেন কি নুনটা দিলে আরও অনেক বেশি জল বেরিয়ে যেত। সেই জন্য নুনটা আমি পরেই দেই, আর নুনটা আমি পরে দিয়েছি। নুন আর চিনিটা একটুখানি স্বাদ মতো, যেহেতু এটা চিকেন কোরমা, তো তার জন্য কিন্তু চিনিটা একটুখানি দিতে হবে। এরপরে ওই মশলার মধ্যে চিকেনটা বেশ সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে গরম জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি রাখতে চায় সেরকমভাবে গরম জলটা দিতে পারবে। তো আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জল কিন্তু একদমই দিতে যাবে না, তাহলে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তো আমি গরম জল দিয়ে, এটা আমার যতটা পরিমাণ গ্রেভির দরকার ততটা পরিমাণ আমি গরম জল দিয়েছি। এইবার জলটা দিয়ে একটু বেশ সুন্দর করে ফুটতে দেব। আর কিন্তু আমাদের ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেন কি এইভাবেই মাংসটা কিন্তু একদম ফুল কুক হয়ে যাবে। এরপর যখন দেখব যে গ্রেভিটা একটু থিক হয়ে এসছে, সেই সময় কিন্তু আমরা এর মধ্যে 1/2 চামচ বিরিয়ানি মশলা আর 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। এরপর ওঠাবার আগে কিন্তু দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা কিন্তু জরুরি, ক্রিমটা দিতে হবে। ফ্রেশ ক্রিম তোমরা ঘরে থাকলে সেটাও দিতে পারো, আর কেনা যেটা ফ্রেশ ক্রিম সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 ঢাকনা গোলাপ জল আর 1 ঢাকনা কেওড়া ওয়াটার। সেটা দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকা দিয়ে জাল বন্ধ করে দেবো। মানে রান্নাটা একদমই পুরোপুরি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবে। আমি কিন্তু একদম ঝরঝরে বাসন্তী পোলাওর সাথে সার্ভ করেছিলাম। রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর আমাকে একটু ফলো করে দিও। এটা আমার নতুন পেজ, তো সবাই ফলো করে দিও আমাকে। আজকে আসি, এরকম রেসিপি কিন্তু এরপরে আরও আসবে। টাটা।